আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিআরটিসি তথ্য মোতাবেক 16 ডিসেম্বর সকল অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করে দেওয়া হবে। এটা নিয়ে অনেকের মনে ভুল ধারণা আছে। তাদের এই ভুল ধারণাটা এরকম যে তাদের হাতে থাকা স্মার্টফোনটি হয়তো বন্ধ হয়ে যেতে পারে। না, আপনাদের হাতে থাকা ফোনটি কখনোই বন্ধ হবে না। তাহলে কি বন্ধ হবে? বন্ধ হবে হচ্ছে কি আপনার সিমের নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের সাহায্যে আপনি এক এক জায়গায় কথা বলেন। এখন আসি কাদের ফোন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা ফোনটাকে নতুন ক্রয় করার সময় আনঅফিসিয়ালি, অবৈধ অথবা বিআরটিসির ডাটাবেজে যাদের ফোনের কোনো তথ্য নেই, এরকম ফোনগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিআরটিসি নতুন করে একটা নোটিশ ঘোষণা করেছে যেখানে বলা হয়েছে যাদের ফোন অবৈধ বা ডাটাবেজে নাই তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। নতুন করে রেজিস্ট্রেশন করলে আপনারা সেম আগের মতো আবার মোবাইল ফোন ইউজ করতে পারবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে বুঝবেন যে আপনার ফোনটা কি বৈধ নাকি অবৈধ। সেই প্রসেসটি আজকে আমি আমার ভিডিওতে দেখাবো। তো এরকম ভিডিওতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না ভিডিওর মূল পর্বে চলে যাই। লেটস চেক ইট আউট। এই জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন ফোনের ডায়াল প্যাডে গিয়ে লিখে দিবেন *#06#। এটা লিখে দেওয়ার পরে আপনাদের সামনে অটোমেটিকলি এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দুইটা আইএমই নাম্বার দেখতে পাবেন। এই আইএমই নাম্বারগুলো কপি করে নেবেন অথবা কাগজে নোট করে নেবেন। তারপরে এখান থেকে বের হয়ে চলে যাবেন মেসেজ অপশনে। আপনার ফোনের মেসেজ অপশন চলে গিয়ে লিখে দিবেন কেওয়াইডি লিখে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে আপনার যেই আইএমই নাম্বারটা কপি করেছিলেন বা নোট লিখেছিলেন সেটা এখানে বসিয়ে দিবেন। তো আমি এখানে আমার আইএমই নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আমি এখানে পেস্ট করতেছি, আপনারা পেস্ট করতে পারেন অথবা আপনারা লিখে নিতে পারেন। তো তারপরে এখানে আপনি সেন্ড করে দিবেন কোন নাম্বারে? এই নাম্বারে, যে 16002। আমি আবার বলছি 16002। এই নাম্বারে আপনারা সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে ফিরতে একটা এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ফোনটা কি বৈধ নাকি অবৈধ, বিআরটিসির ডাটাবেজে কি আছে নাকি নাই। যদি থাকে তাহলে ভালো, আর না থাকলে আপনাকে পুনরায় রেজিস্ট্রেশন করে নিতে হবে। আরেকটি কথা বন্ধুরা, এই এসএমএসটি করার জন্য কিন্তু আপনার ফোনে টাকা থাকতে হবে।